আমার বাচ্চা কাচ্চার নাম হবে ইউনিক, আনকমন এবং দুনিয়াতে নাই এমন নাম। যাইতে 10 মিনিট, আসতে 10 মিনিট, জ্বর সারতে 5 মিনিট, তার মানে 25 মিনিটে মেয়ের জ্বর সেরে যাব। একটা সংসারের ছেলে হচ্ছে লাঠি আর মেয়ে হচ্ছে লক্ষ্মী। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত সে রোদের ভিটামিন ডি খায়। আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল এবং আকর্ষণীয় ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমাদের একমাত্র রাজকন্যার নাম কি, এটাই তো জানতে চাচ্ছেন, তাই না? মিশারি, তোমার বোনের নাম কি? বলবো না। কি ব্যাপার, কেন বলবো না? ঘুষ লাগবে, সালামি লাগবে, টাকা লাগবে? ইস, ওর নামের মালিক হচ্ছে মিশারি, এর জন্য তো বাহাদুরি করতেছে। বোনের নাম বলবো না, আমরা কি জানবো না? তুমি না বলো আমরা কি জানবো না? আমরা গুগলে সার্চ দিয়ে বের করে ফেলবো যে মিশারির বোনের নাম কি। তো নাম রাখার মতো বুদ্ধি কিন্তু এখনো মিশারির হয় নাই। আইডিয়া দিয়েছে আমি, মানে অনেকগুলো নাম আমি বলেছি, এর থেকে মিশারি তার বোনের নামটা বাছাই করে তারপর রেখেছে, এজন্য নামের মালিক হয়ে গেছে মিশারি। তো নাম বলতে হলে ঘুষ লাগবে। কেউ আমার ব্যাগটা দিয়া যা, আমার ব্যাগটা দেও, কেউ মিশারিকে ঘুষ দেই। এই যে নাও বাবা, তোমাকে পুরো ব্যাগটাই আমি দিয়ে দিলাম। তাও আমার দর্শকদের বলো তোমার বোনের নাম কি? আমার বোনের নাম হলো গিয়ে তোমার বোনের নাম হ্যাঁ কি হলো গিয়ে কি হলো তোমার বোনের নাম? মিশরাতুল জজম। মিশরাতুল জজম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম, অনেক সুন্দর নাম। সবাই বললেন মাশাআল্লাহ। তো মেয়ের নাম রাখা হয়েছে মিশরাতুল জজম। মিশারি এবং তার বাবার নামের সাথে মিল রেখেই কিন্তু নামটা নির্ধারণ করা হয়। মিশারির নাম থেকে রাখা হয় মিশরাত, আর তার বাবার নাম হচ্ছে মোহাম্মদ জিল্লুর রহমান। তো তার বাবার নামের সাথে মিল রেখে রাখা হয় জজম। আর জজম শব্দটা কোন জায়গা থেকে এসেছে সেটা নিশ্চয়ই আপনারা জানেন। কোরআন শরীফের কার চিহ্ন, জবর, জের, পেশ, তাসদিদ, জজম, ওই জায়গা থেকে কিন্তু নাম রাখা হয়েছে জজম। তো আমি সবসময় চেয়েছি আমার বাচ্চা কাচ্চার নাম হবে ইউনিক, আনকমন এবং দুনিয়াতে নাই এমন নাম। তো মিশারির নামটাও কিন্তু অনেক ইউনিক একটা নাম, তাই না? তো আজ থেকে 9 বছর আগে মিশারির নাম রাখা হয় আল আলিফ মিশারি। তো 9 বছর আগে কিন্তু মিশারি নামের কেউ বাংলাদেশে ছিল বলে আমার মনে হয় না, হয়তোবা পরবর্তীতে তার নাম শুনে রাখতে পারে। তো মিশারির নাম রাখে তার বাবা, না? আর তোমার নামের অর্থ কি তুমি জানো? মিশারি নামের অর্থ হচ্ছে ডিমান্ড। তো এই হচ্ছে আমাদের বাচ্চা কাচ্চার নাম। ছেলের নাম হচ্ছে আল আলিফ মিশারি আর মেয়ের নাম হচ্ছে মিশরাতুল জজম। তো দুইজনের নামটাই মাশাআল্লাহ অনেক সুন্দর, না? আর আমি আমার প্রিয় দর্শক বন্ধুদের অনুরোধ করেছিলাম যে আমার অনাগত ছেলে অথবা মেয়ের নাম নির্ধারণ করার জন্য। অনেকে অনেক নাম পাঠিয়েছেন মিশারির নামের সাথে মিল রেখে, তার বাবার নামের সাথে মিল রেখে, আমার নামের সাথে মিল রেখে। নামগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু ওই যে বললাম ইউনিক, দুনিয়াতে নাই এরকম নাম। তো আপনারা যে নামগুলো পাঠিয়েছেন ওইগুলো অনেকেরই আছে, অনেকের নাম এরকম আছে, এজন্য আমি আর ওই নামগুলো বাছাই করিনি। আমি নিজে নিজে ঠিক করেছি অনেকগুলো নাম, ওইখান থেকে মিশারি তার বোনের নামটা পছন্দ করেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে হসপিটালের মধ্যে অনেকগুলো নাম নিয়ে গবেষণা করা হয়েছে যে কোন নাম রাখবে, কোন নাম রাখবে। ইভেন কালকে পর্যন্ত মেয়ের নাম আমরা ঠিক করি নাই, আজকে দুপুরে গিয়ে নাম ঠিক করা হয়েছে। নাম রাখা হয়েছে কি? মিশরাতুল জজম। মিশরাতুল জজম। তো আপনারা তাকে মিশরাত নামেও ডাকতে পারেন, আবার জজম নামেও ডাকতে পারেন। তো মিশারি, তোমার কি সত্যি ঘুষ লাগবে এখন? এখনো লাগবে না বাবা, ঘুষ লাগবে না। তুমি বলো সবাইকে তোমার বোনের জন্য যেন সবাই দোয়া করে। সবাই আমার বোনের জন্য দোয়া করুন। তোমার কি এখনো বোনের প্রতি রাগ আছে? কেন রাগ আছে তোমার? তোমার কি আদর কম পড়ছে? এখন আদর কম কেন? আদর কম? মা তোমাকে আদর করে না? করে। বাবা করে না? করে।
তাহলে কোন জায়গায় আদর কম গো? আমি গিফট পাই না। উফ, ওর একটাই কষ্ট, গিফট পায় না। আচ্ছা তুমি কিভাবে গিফট পাবো বলো বাবা? তুমি ছেলে বাবু না, ছেলে বাবুরা কি গহনা পরে? তুমি কিসের গিফট পাবা? ও তো মেয়ে বাবু, ওর কত গহনা লাগবে, কানে পড়বে, গলায় পড়বে, হাতে পড়বে, নাকে পড়বে, আর গহনা লাগবে, ওর গিফট লাগবে না? তুমি কি গহনা পরবা? তোমার শুধু জামা কাপড় লাগবে। তোমার কি গিফট চাই? আমার টয়স। টয়েস, ওর টয়েস চাই। এখন তো টয়েস তুমি কিনে কিনে ওকে দিবা, ও খেলবে। তোমার যেগুলো আছে ওইগুলা দিয়ে খেলে নাও। এই যে 9 বছর ধরে নানার বাড়ির আত্মীয় বলো, বাবার বাড়ির আত্মীয় বলো, সবাই তোমাকে অনেক অনেক গিফট করেছে, অনেক গিফট। বাবা এখন ওর পালা, ও সব নিবে। না, দেখো তোমার বোনটা কত সুন্দর করে মাশাআল্লাহ ঘুমাচ্ছে। তো বাচ্চাদের নাকি 1.5 মাস 2 মাস পর্যন্ত হাম ওঠে, মানে যেটাকে আমাদের দেশের ভাষায় বলে ফেরা ওঠে। তো আমি খুব চিন্তায় আছি, না জানি এবার ফেরা টেরা ওঠে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমার 2টা সন্তান, একটা হচ্ছে পুত্র সন্তান আর একটা হচ্ছে কন্যা সন্তান। তো খুশি, আমরা সবাই খুশি। যদিও মিশারির একটু একটু মন খারাপ, সে একা থাকতে চেয়েছে, যাতে করে সব আদর সব জিনিস সে একা বুক করতে পারে, কিন্তু সেই সুযোগ মিশারির হলো না। মিশারির আদরটা ভাগাভাগি না হলেও মিশারির জিনিসটা কিন্তু ভাগাভাগি হয়ে যাবে। এখন তোমার বাবা যদি মজা আনে, একটা মজা তোমার জন্য আনবে, একটা মজা ওর জন্য আনবে। তার থেকে আদর বেশি আমি খেয়ে নেবো। ওর থেকে আদা বেশি। তুমি তো মিনা কার্টুনের মতো দেখা যাইতেছে, মিনা রাজুর মতো। মিনা রাজু কার্টুনের মধ্যে কি করে, মিনার মায় রাজুকে বেশি দেয়, মিনাকে কম দেয়। কেন? মিনা মেয়ে মানুষ, ওর কম খাইতে হবে, আর রাজু ছেলে মানুষ, ওর বেশি খাইতে হইব, কারণ ও শক্তিশালী হইতে হইব, ওর কাজ করতে হইব। আর মেয়ে মানুষ কি করব, ঘরে বসে থাকবে, জন্য মেয়েদের কম খাওয়াইতে হইব, ছেলেদের বেশি খাওয়াইতে হইব। মিনা কার্টুনের মতো না? যদিও ওই কার্টুনটা দেখে না, আমরা দেখতাম ছোটবেলা অনেক। পরবর্তীতে দেখা যায় মিনা আর রাজুকে কিন্তু সমান ভাগে বিভক্ত করে খাবার দাবার দেয়া হয়। তো ছেলে মেয়ে উভয়কেই কিন্তু সমানভাবে ভালোবাসতে হয়, সমান খাবার দাবার দিতে হয়, সমান কাপড় চোপড় দিতে হয়। যদিও ছেলে হচ্ছে লাঠি, একটা সংসারের ছেলে হচ্ছে লাঠি আর মেয়ে হচ্ছে লক্ষ্মী। এটা আমার লক্ষ্মীমণি। ও মায়ের কাজে সাহায্য করবে, বাবার কষ্ট দূর করবে, বাবার মুখের ঘাম মুছে দিবে, মেয়ের মুখটা দেখলে বাবার মনটা শান্তি হয়ে যাবে। আরেকটা জিনিস কি, ছেলেরা হচ্ছে মায়ের প্রিয় আর মেয়েরা হচ্ছে বাবার প্রিয় না? আমি তোমাকে কত ভালোবাসি বাবা না? এখন মাকে একটা পাপি দিয়ে দাও। ওরে বড় পাপি দিয়ে দিছে। আমার জান পাখি 2টা, আল্লাহ বাঁচায় রাখুক, তারা সুখে থাকুক, তারা ভালো থাকুক, কারণ তারা যদি সুস্থ থাকে আমিও সুস্থ থাকব। আপনারা দোয়া করবেন তাদের জন্য। তো দর্শক বন্ধুরা, আপনারা জেনে নিলেন তো আমাদের কন্যা সন্তানের নাম কি? নামটা হচ্ছে দারুণ সুন্দর, মিশরাতুল জজম। মিশারি যে বলে তার শুধু খেলনা চাই, খেলনা চাই, সব গিফট বলে ওর বোনকে দিয়ে ফেলতেছে। দেখেন ওর গুলির অবস্থা, গুলি হয়েছে 3টে, এগুলো রিসেন্টলি আনা হয়েছে। আগে যে কত গুলি আনা হয়েছে সব শুধু মানে ভেঙে ফেলে, খোলে, স্ক্রু ড্রাইভার দিয়ে এগুলো খোলে, খুলে খুলে কিসের বলে মোটর বের করে। এখন আপাতত 3টা গুলি মানে বেঁচে আছে, আরগুলো সব মরে গেছে। এক একটা গুলি কি এগুলা জানো তুমি যে এক্সপেন্সিভ? আবার বলো ওকে বলে কেউ কিছু দেয় না, ওর খেলনা নাই, ওর জিনিস নাই। কথায় আছে না যে ফিন্দে তানের আউশ বেশি, খাই তানের জিরবা বেশি। তো সেই অবস্থার কি, বেশি জিনিস আসছে তো এর জন্য বলে নাই নাই। ওরে কাকে গুলি করবো গো, আমি ভাগি, না জানি আবার আমাকে গুলি করে দেয়। ওরে রে রে, না 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 না, নো। ফার্মেসিতে কি মেয়ের জ্বর আনছে, যাইতে 10 মিনিট, আইতে 10 মিনিট, মানে মেয়ের জ্বর সারতে লাগবে 5 মিনিট। যাইতে 10 মিনিট, আসতে 10 মিনিট, জ্বর সারতে 5 মিনিট, তার মানে 25 মিনিটে মেয়ের জ্বর সেরে যাব। কালকে সারাটা রাত মেয়ে জ্বরে ভুগছে, হাই রে তাপ। আমি তো ভয় পেয়ে গেছি যে এই কয়েকদিনের বাচ্চার এরকম জ্বর হইলো কিভাবে, যেমন ঠান্ডা তেমন জ্বর। তো সকালে মিশাইরা রওনা করছে ডাক্তার কাছে। আমি বলতেছি যে এত সকালে ডাক্তার পাওয়া যাইব? এখন কয়টা বাজে? 10টা।
হাতে ঘড়ি নাই অথচ সময় বলতেছে 10টা। কিভাবে বুঝলা 10টা বাজে? রোদ দেখা, বেল দেখা? যাও যাও তাড়াতাড়ি আইসা পড়ো। মিশারির দাদুও গেছে মার্কেটে। তো উনি যখনই বাইরে যায় আরেকজন মানুষ লাগে গেট খুলতে, আবার বাইরে থেকে বাড়িতে আসলো আরেকজন লাগে গেট খুলতে। মানুষটা খালি দৌড়ায়। মিশারি কি কিছু আঁকছো? Yeah. কি আঁকছো? Chocolate. কার ছবি? My little sister. তোমার লিটল সিস্টার। মাশাআল্লাহ। সিস্টারের নাম কি? Jojom. শুধুই জজম? Na. কি? Mishratul Jojom. মিশরাতুল জজম। মাশাআল্লাহ। তো পুরোটা নাম লিখে ফেলো। মিশারি তার বোনের ছবি এঁকে ফেলেছে, সাথে নামও সিলেক্ট করে ফেলেছে। এই যে আমাদের মিশরাতুল জজম ভাই বোনের নাম লিখেছে, সাথে ছবিও এঁকেছে। এক্সেলেন্ট ব্রাদার। মিশারি কি আনছে রে এগুলা? বন্ধ করুন যায় নালা খটখটানি। গ্যাস ওষুধ আনতা নিয়ে আইসো ডাব। ব্যাপারটা কি? মিশারি কি বইলা দিছে নাকি ডাব আনতা? ডাব হইছে মহা ঔষধ। তোমার মেয়ে কি ডাব খেতে পারবো নাকি? জ্বর আনলে ডাব খায়, ঠিক আছে, মেয়ে কি ডাব খেতে পারবো না? তোমারও জ্বর আনছে। দেখি মিশারির শক্তি আছে কিনা। উফ, 5টা ডাব নিয়ে যেতেছে গা। মাশাআল্লাহ, আমার বাবা শক্তিশালী। এখন কাটতে পারবা? এটা পারবো না, নিজের হাতে খাইতেই পারে না, কাটতে পারবো? এটা কি ডাইকে রাখলা কেন? আজকে সারাদিন আর বেরোইবা না? না ফাঁসিরা বানছো? না হয়তো বাচ্চাদের। আমার মেয়ে ঘুমাইতেছে, সারাটা রাত ঘুমাই নাই জ্বরের জন্য, শুধু প্যান প্যান করছে। খাওয়াই দাও ওষুধ, খাওয়া করো তো। এই যে এনো দাগ দাও। কয় ফোঁটা? 3 মিলি কইছে। 5 ফোঁটা? 3 মিলি। এই যে দাগ দাও। এটা কি বানানো ওষুধ না বানাইতে হইব? বানানো। দেখি খাওয়ায় সারে কিনা। এই পর্যন্ত তো কোনো ওষুধ বড়ি কিচ্ছু খাওয়াই নাই। আল্লাহ কোনো ওষুধ বিষুধ দেয় নাই। কই থেকে যে জ্বর আসছে, ঠান্ডা আসছে বুঝি না। আমার ঠান্ডা জ্বর নাই, মেয়ে কই থেকে হইল? কি খাই রে আমার বাবাটায়? সকাল সকাল ডাব খেতেছ? শোনো, আরেকটা টিপস দেই তোমাকে। খালি পেটে ডাব খেলে কিন্তু গ্যাস হয়। তুমি ভাত খেয়েছ? ইয়েস, আমার বাবাই নাস্তা করেছে, এখন ডাবের পানি খাচ্ছে। বাবা মিষ্টি না পানসে? হ্যাঁ, দেখেন বাবা থাকলে সব চাহিদা পূরণ করতে পারে। খাওয়া থেকে শুরু করে পড়া, বাচ্চার যা যা প্রয়োজন সব এনে দেয় বাবা। আর মা কি করে? মা রান্না বান্না করে খাওয়ায়, বাচ্চার যত্ন নেয়। তো দুনিয়াতে মারও গুরুত্ব বেশি, বাবারও গুরুত্ব বেশি না? বড় হয়ে কিন্তু মা বাবার যত্ন করতে হবে, সেবা করতে হবে। তোমাকে যেমন লালন পালন করে আমরা বড় করতেছি, তোমারও কিন্তু বড় হয়ে মা বাবাকে লালন পালন করতে হবে, ঠিক আছে? তো এই যে এই মাত্র মিশারি বাবু আসার সময় দেখেন কত কিছু নিয়ে আসছে। ক্রিম দেয়া রুটি আনছে, ইস্ট বেকার নামে এটা কি, এটাও নিয়ে আসছে দেখেন। তারপরে এই যে মনেকা মজা, এগুলো যে ছোটোবেলা কত খাইতাম, আবার মিশারি বাবু এগুলো নিয়ে আসছে। আর এই যে ডেনিস, এগুলোও কিন্তু আমার পছন্দের একটা মজা। তো উনি বাড়িতে আসছে বইলা এগুলা নিয়ে আসে। উনি যখন চলে যাবে তখন খেয়াল করে কে এনে দেবে এগুলা। দেখি এটা কি আঁকছে, কে আঁকছে এটা? কারে আঁকাইছে? কারে? মেয়ে মানুষ দেখা যাইতেছে। এ মাইশার মতো হইতো, ওই যে কানের জিনিস আছে মাইশা। এইটা
আর এদিক দিয়ে দেখেন আজকে কি রান্না করছি। এই হাঁড়িতে বরাবরের মতোই ভাত রান্না করেছি। আর এইখানে কি রান্না করেছি, এটাও কমন একটা তরকারি, তবে স্পেশাল কিছু। দারুণ সুন্দর গ্রান বের হয়েছে, ইলিশ মাছের গ্রান। হ্যাঁ, রান্না করে ফেলেছি ইলিশ মাছ দিয়ে বেগুন তরকারি। আর তরকারির স্বাদ না, গ্রান বাড়াতে সাথে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। যদিও ইলিশ মাছের গ্রানের কাছে কোনো গ্রানই কিন্তু পেরে উঠতে পারবে না। এই বেগুন তরকারি রান্না হলে কিন্তু আমার রান্না শেষ। এছাড়াও রান্না করেছি সিম তরকারি এবং গুঁড়া মাছের চচ্চড়ি। তো আমাদের মিশরাতুল জজম সকাল সকাল 9টার রোদ খাচ্ছে, সকাল 8টা থেকে 9টা পর্যন্ত। সে রোদের ভিটামিন ডি খায় না মিশারি? মিশারি ঘুম থেকে উঠে তার বোনকে কি করে, দোলনার মধ্যে শুইয়ে শুইয়ে এই যে রোদের তাপ খাওয়ায়। আমরা কিন্তু কেউ এখনো নাস্তা করি নাই, কিন্তু আমাদের জজমে নাস্তা করে ফেলেছে। এটা কি? পেও পেও। সজাগ যে এখনো, এই জন্য যে পা জোর করতেছে, পায়ে ধরতে দেয় না, পায়ে ধরতে দেয় না, পায়ে ধরতে দেয় না। মিস্টারি কিছু বলো, তোমার বোনকে বলো ঘুমাও ঘুমাও বলো। মিশারি কথা কম বলে। তোমার চোখে রোদ লাগতেছে, মশারি দিয়ে ঢেকে দাও। হ্যাঁ, কত মাস পর্যন্ত মিশারি বেবিদের এইরকম রোদ খাওয়াতে হয় তুমি জানো? 6 মাস। 2 মাস খাওয়াইলেই হয়, আবার 6 মাস। তবে সকালের রোদটা কিন্তু বড়দের জন্য খুব আরামদায়ক। মানে রোদের মধ্যে বসলে এমন একটা ভাব মনে হয় যে ঘুমাইসা পড়বো। আর বরাবরের মতোই বাড়ি ঘর কাপড় চোপড় দিয়ে একদম ভরা। বাড়ির ভিতরে বাহিরে সব জায়গায় কাপড় চোপড় শুকাতে দেওয়া হয়েছে, তারপরও জায়গা নেয় না। তো মিশারি এখন নাস্তা খাবে, আমরা কেউই এখনো খাই নাই। মিশারি খাবে ডিম ভাজি আর ফুলকপি দিয়া। তো দর্শক বন্ধুরা, আমি শারীরিকভাবে খুবই অসুস্থ, সবেমাত্র হসপিটাল থেকে এসেছি। নিয়মিত ওষুধ খেতে হচ্ছে, সাথে নিজের শরীরেরও যত্ন নিতে হচ্ছে। আর বাবুকে দেখাশোনা করার জন্য রয়েছে বাবুর খালামণি আর নানু। তো নিয়ম হচ্ছে 7 দিনের দিন মেয়ের আকিকার ব্যবস্থা করতে হবে, আর নাম সেটা তো রাখা হয়ে গেছে। তো আগামী সুন্দর সুন্দর ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আজকে মেয়ের নাম শুনে এবং আমাদের কর্মকাণ্ডগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। আল্লাহ হাফিজ।